ডিম ছাড়া সুজি দিয়ে একই ভিডিওতে ২ রকম ফ্লেভারের নরম তুলতুলে কেকের রেসিপি শেয়ার করব। একটা তৈরি করে দেখাবো ভ্যানিলা ফ্লেভার আর আরেকটা তৈরি করে দেখাবো চকলেট ফ্লেভার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের এই কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি ভ্যানিলা ফ্লেভারের কেকটি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে একটা বড় বাটির মধ্যে একটা বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি আর তার সাথে একটা ছোট বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি। এবার এখানে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি দুধ দিয়েছি। তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অন্তত এটাকে 30 মিনিট মতো রেস্টে রাখতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে গরম করতে রেখে দিচ্ছি। এদিকে যে বাটির মধ্যে আমি কেকটা বেক করে নেব তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব ভালো করে বাটির চারিদিকে মাখিয়ে নিয়েছি। আর বাড়িতেই লেখালেখি করার যে কাগজগুলো হয় সেগুলো একটা গোল করে কেটে নিয়েছি। তারপর এই বাটির মধ্যেখানে রেখে আবারও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবারে বাটিটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে। এবার এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভার এখানে কেক তৈরি করে নেব, তাই এখানে ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে এখানে একটা বাটি মেপে ময়দা দিয়ে দেবেন আর ফ্লেভারের জন্য অল্প করে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। এবার এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আছে। তো ঠিক এরকমই ঘন রাখতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার কিন্তু কেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। সবশেষে এখানে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তার সাথে হাফ চা চামচের থেকেও কম বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে সাথে সাথে এটাকে যে বাটির মধ্যে আমি বেক করে নেব তার মধ্যে ঢেলে নেব। এবার আমি আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না, একটু ঘন করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার যে বাটিটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আলতো হাতে ঠোকা দিয়ে দেব। তো এবার এই কেকটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প করে একটু চেরি ফল কুচি করে নিয়েছি। তো আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র চেরি ফল দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এতে করে কেকটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়। এবার কিন্তু কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি এই কেকের বাটিটা রেখে দিয়ে এটাকে ভালো করে ঢেকে 35 মিনিট লো আঁচে এটাকে বেক করে নিতে হবে। তাহলেই কিন্তু কেকটা একেবারে পারফেক্ট তৈরি হবে। তো 35 মিনিট পর আমি ফিরে আসছি। এবার আমি আপনাদের কেকটা দেখিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব কেকটা ঠিকভাবে হয়েছে কিনা। তো কেকটা কিন্তু একেবারে পারফেক্টভাবেই হয়ে গেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো কাঠিটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে এসছে। কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এবার এই কেকটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি বার করে নেব। তো বন্ধুরা, আজকের এই কেক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তো এবার কেকটাকে আমি বার করে নিচ্ছি। আর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর কেকটা দেখুন কত সুন্দর বেক হয়ে গেছে। তো কাগজটা আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের কেক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার আমি কেকটাকে কেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন কেকের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবেই কুক হয়ে গেছে। আপনারা চাইলে কেকটাকে এইভাবে স্লাইস করে কেটেও সার্ভ করে নিতে পারেন। তো একটা কেক আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের চকলেট কেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আজকের এই চকলেট কেক ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে। আর এই কেকটি বানানো খুবই সহজ, ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে যখন ইচ্ছা এটা বানিয়ে খেতে পারেন। তো এবার কেকটা বানিয়ে নেওয়া যাক। তো সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা ছোট বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। এবার এই সুজির মধ্যে আমি চিনিটা গুঁড়ো করে নেব, সেই জন্য এখানে 1 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব।
সুজি আর চিনিটা ব্লেন্ড করা হয়ে গেছে আর এটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ফাইনভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর আজকের আমাদের কেকের ব্যাটারটা কিন্তু এই ব্লেন্ডারের মধ্যেই হয়ে যাবে, সেজন্য কিন্তু সময়টাও অনেকটা কম লাগবে। তো আমি এখানে দই দিয়ে দিয়েছি আর এই বাটির হাফ বাটি মতো আমি দই দিয়েছি আর 1 বাটি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এবার একটা ছোট বাটি মেপে আমি 1 বাটি তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু 4 চামচ মতোই তেলটা দিয়েছি। তো এবার আমি এখানে চকলেট পাউডার দিয়ে দেব আর এখানে আমি কিন্তু ওই ছোট্ট বাটি মেপে 2 বাটি মতো চকলেট পাউডার দিয়ে দিয়েছি। এবারে সব কিছু উপকরণকে আবারও একটু ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু আপনারা টক দই দিতে যাবেন না, এখানে কিন্তু মিষ্টি দইটাই দিতে হবে। তো এবার আমি ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ততক্ষণে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো এরই ফাঁকে যে বাটির মধ্যে আমি কেকটা বেক করে নেব সেই বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটিটাকে আমি রেডি করে নেব এখন। তার জন্য এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দেব চারিদিকে। আর এইভাবে বাটি চারিদিকে যদি এই তেলটা খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয় তবে কিন্তু কেকটা বার করার সময় খুব সহজে বেরিয়ে যায়। তো এখানে একটা বাটি মেপে আমি কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা আমি দিয়ে এখানে আবারও একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। তো আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো খুব ভালো করে তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। তো 15 মিনিট পর এবার আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি এই ব্যাটারের মধ্যে অল্প করে দিয়ে দেব বেকিং পাউডার, মানে এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের থেকেও কম কিন্তু এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো এবার কেকের ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই কেকটা যেই কড়াইয়ের মধ্যে আমি বেক করে নেব সেই কড়াইটা আগে থেকে কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যেখানে কেকের বাটিটা বসিয়ে দেব। তো এখানে কিন্তু এই কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি আর এই স্ট্যান্ডের মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। আর এবার এটাকে খুব ভালো করে ঢেকে দিয়ে আমি 35 মিনিট মতো বেক করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। এবার আমি চকলেট কেকের ওপরে যে চকলেট সসটা দেব সেটা আমি ঘরেই বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি 1 বাটি মতো দুধ নিয়ে নিচ্ছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবার তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব চকলেট পাউডার। এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কিন্তু গ্যাসের চুলায় বসার আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা যখন দেখব খুব ভালো করে মেশানো হয়ে গেছে তখন এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব আর গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, একটু ফুটে গেলে কিন্তু হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের চকলেট সস। আর এটা তৈরি করা দেখলেন তো কতটা সহজ। আপনারা চাইলে বাজার থেকে না কিনে এভাবে চকলেট সসটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে কেকটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমাদের কেকটাও কিন্তু এইদিকে হয়ে গেছে। এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দিয়ে এটাকে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর ঠান্ডা করার সময় কিন্তু এটাকে অবশ্যই ঢেকে রেখে ঠান্ডাটা করে নেবেন, তা না হলে কিন্তু কেকের ওপর থেকে একটু শক্ত হয়ে যেতে পারে। এবার কেকটা বার করার জন্য ছুরি দিয়ে চারিদিকটা একটু ছড়িয়ে নিয়েছি। তারপর দেখুন এটা খুব সহজেই কিন্তু বেরিয়ে এসেছে। এবার এই কাগজটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এবার এর ওপর থেকে আমি চকলেট সসটা লাগিয়ে দেব, এতে করে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। আর এইভাবে চকলেট সস বাড়িতে বানিয়ে এই কেকের ওপর থেকে দিলে মনে হয় যে কেকের ওপরে ক্রিম দেওয়া আছে আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো বন্ধুরা আপনারা যদি চকলেট সস না লাগিয়ে খেতে পছন্দ করেন তবুও কিন্তু কেকটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো চারিদিকে খুব ভালোভাবে চকলেট সসটা আমি লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই কেক রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন।
এবারে কেকটাকে আরও একটু লোভনীয় দেখার জন্য উপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি। এবারে কেকটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।